আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকে একটু কথা বলবো আমাদের ঢাকা সিটির পাবলিক ট্রান্সপোর্ট নিয়ে। সবই তো চেঞ্জ হচ্ছে। এই পাবলিক ট্রান্সপোর্টের চেঞ্জ করা দরকার। কিছু কিছু বাস আছে এমন ভাঙা চোরা, তারপরে ভিতরে উঠলে যে দুর্গন্ধ, সিট কাভার ভালো না, সিটগুলি ভালো না, অনেক কিছু আছে। আবার অনেক সময় দেখা যায় আমাদের ড্রাইভার সাহেবরা গাড়ি চালানোর অবস্থায় ধূমপান করে, সেই গন্ধ তো আছেই। তো বিশ্বের অন্য কোনো দেশে আমাদের দেশের মতো এত ভাঙাচোরা গাড়ি কোথাও চলে না, আমার মনে হয় না। আমি আজ পর্যন্ত যে দেখিনি কোথাও। তো এই পাবলিক ট্রান্সপোর্টটি আমাদের একটু চেঞ্জ করা দরকার। যেমন মালিকরা যদি উদ্যোগ নেন, ভাঙাচোরা লংচটা সেগুলো মেরামত করে বা নতুন গাড়ি ইনপুট করে বা পুরানো গাড়ি ঠিকঠাক করে আবার যে সুন্দর মতো পরিষ্কার করে রাখা হয়। বিশেষ করে ভিতরটা খুবই নোংরা থাকে, ধুলাবালি তো অন্ধকার অবস্থা। তো এই গাড়িগুলি যারা চালায়, ড্রাইভার সাহেব বলেন, হেল্পার সাহেব বলেন, তারা যদি একটু উদ্যোগ নেয় যে আমি এটা পরিষ্কার রাখবো, তাহলে সম্ভব। আর তার চেয়ে বেশি সম্ভব হচ্ছে মালিক সমিতি যারা আছেন তারা যদি আগে আসেন, তারা যে মনিটরিং করেন একটা গাড়ি যে আমি স্ট্যান্ড থেকে ছেড়ে দিচ্ছি, এই গাড়িটা পরিষ্কার আছে কিনা, এই গাড়িটা ভালো আছে কিনা, হ্যাঁ, এইসব জিনিস যদি তারা একটু খেয়াল করে তাহলে অবশ্যই এটা পরিবর্তন আসবে। যেখানে সারা বিশ্ব পরিবর্তন হয়ে যাচ্ছে, তাও তো আমাদের বাংলাদেশটা এখনও পাবলিক ট্রান্সপোর্ট অনেক পিছাইয়া। এই পাবলিক ট্রান্সপোর্টটা আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমাদের খুবই কষ্ট হয় যাতায়াত। তো এই জিনিসটা যদি পরিবহন মালিক, শ্রমিক বা এখন সরকারের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা এই মন্ত্রণালয়ে আছে, তারা যদি একটু লক্ষ্য করেন তাহলে আমাদের পাবলিকের জন্য অবশ্যই ভালো হয়। তো চেষ্টা করবেন, যে যেখান থেকে আসেন ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সবাই দেখে, সবাই শুনে। এবং পাবলিক ট্রান্সপোর্টটা অতি তাড়াতাড়ি চেঞ্জ করা দরকার আমাদের, কারণ খুবই বাজে অবস্থা, যা বলার মতো না। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই।